আসসালামু আলাইকুম, কেমন আছে? আপনাদেরকে আজকে নতুন একটা আইটেম দেখাবো। আইটেম মানে কি জানেন? আমি তো রান্নার কাজ করি, অবশ্যই রান্নার একটা মশলা দেখাবো, মানে স্পেশাল মশলা। এটা যদি আপনারা বানায়ে তরকারিটা রান্না করেন, অবশ্যই রান্নাটা স্বাদ হবে। অবশ্যই আপনারা দেখবেন কি কি দিচ্ছে আমি এখানে। আজ আমি আজকে অনেক কিছু রান্না করছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। রান্নাটা সেই স্বাদ হয়েছে খায়া। আসসালামু আলাইকুম, কেমন আছো তোরা ভাইয়ারা বোনেরা? এই নাড়াচ্ছে ডেঙ্গে অকলা হয় দে, মানে বারাল হয় দিয়ে দিই বারাল এই কেন করে রান্না করবে তুমি সয়া, বুঝছো না? সুন্দর করে সিদ্ধ করে ফেলে হলুদ দিন সিদ্ধ করে একটু লবণ দেওয়া বা গন্ধ যাইব। মশলা তো অবশ্যই দম পড়িব। আমি অন্য সিস্টেমে রান্না করি সোয়ারে। আমি বেগে লিডি করে লেখি গরম মশলা, ডালচিনি, তেজপাতা, এলাচি, রঙ্গ, গোলমরিচ, টমেটো বেগিন দিয়ে না সুন্দর করে রান্না করছি। মিন আগতে ফ্রাই করে ফেলে, ফ্রাই করলে তো বাষ্প উড়িব ন, বুঝো তোরা গন্ধ হইবে না লাগবো তো হ্যাঁ তো ভালো লাগবে না। কে করছি বেগিন ডালি দিয়ে ডালি দিয়ে আস্তে আস্তে মজি হবো। ইনি দূরত এক করে পানি দিয়ে আদা রসুনও দিবা তোরা আদা রসুন আরে নদী আদা রসুন বাড়া দিই। আদা রসুন বাড়া দিয়ে কিছুক্ষণ পরে এনে গলে গেলে আবার দিন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, মিক্স মশলা বেগিন দিই সুন্দর করে মজার দিই। দেখুন এই রম আস্তে আস্তে লারে হবো, বুঝছো না? লারে আস্তে আস্তে লবণও স্বাদ মতন দিবা, তোরা পছন্দ মতন লবণ দিবা। সেইতে মানে সেই সাথ লাগবো, বুঝছো না? হাইতে এম ভালো লাগবে তো গম লাগবে দে গরুর বাড়াল ক্যাং করে খাইবে সো। আর হয়তো আমি তো রান্না করে দিই, তোরা জানো অবশ্যই। সাথে ডেলে বোয়া দিয়ে ভাত বোয়া দিই বেগিন আস্তে আস্তে হতে যাবো। একটু বালা না লাগে হয়তো বাদ দেওয়া লানি এনে মানুষেরা হাবাই করি এই এনেরি। তো তোরা কেন আছো জানো?